এখানে এলে কেন? তুই আমাদের জন্য লকআপে থাকবি আর আমরা আশ্রমে আরামে ঘুমিয়ে থাকবো। বল। আশ্রম মানে? আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। নিজে খাবার জন্য এই কাজ করেনি স্যার। একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেক কজন অসহায় লোক থাকি, আমাদের সব দায়িত্ব ওই সালমান। ও যদি লকআপে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো স্যার। স্যার সালমাকে ছেড়ে দেন না স্যার। এইটুকু মেয়ে, তুই এত বড় দায়িত্ব নিয়েছিস? হাবিলদার, ওকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাদের আশ্রমে যাবেন? আচ্ছা ঠিক আছে, যাবো। আর তুই পকেট মারিস না, তোর খুবই খারাপ কাজ। আজ থেকে আমি তোর পাশে থাকবো। আর হ্যাঁ, ক্যাটা তোর কাছে রাখ, প্রয়োজন হলে আমাকে ফোন করিস। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজকে যেন তুমি বেশি রাত করো না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আচ্ছা তো? পরশুদিন কিন্তু বাবুর জন্মদিন। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে আছে। তুমি নিমন্ত্রণগুলো ফোনে বলে দিও। আমি নেমন্তন্ন করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব আজে বাজে বলছো তুমি? ছাড়ো সব, আমি আমার ডিউটিতে যাবো। এই নাও তোমার ফোন। কাল মানে আমার একটা মেয়ে ফোন করেছিল। কে ওই মেয়েটা? কখন ফোন করেছিল আমাকে বলনি? ফোনটা দিনই করে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো? ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টো পাল্টা কথা শুনেছি না, সংসারে আগুন লাগিয়ে দেবো। দেখো কথাটা।